আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন যশোর কালেক্টর ভবনের মধ্যে দাঁড়িয়ে আছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কত গাড়ি, পরিত্যক্ত গাড়ি দীর্ঘদিন ধরে এখানে পড়ে আছে। নাম প্লেট দেখানোর চেষ্টা করি। এই গাড়িগুলো মূলত বিভিন্ন মামলা মোকদ্দমার জন্য, আসলে বিভিন্ন কেসের জন্য এই গাড়িগুলো আটক করা হয় মামলার আলামত হিসেবে। দেখা যাচ্ছে যে যে মালিক অথবা যে আসামি থাকেন তারা সঠিক প্রমাণ বা সঠিক তথ্যপত্র সরবরাহ না করার কারণে গাড়িগুলো এখানে দীর্ঘদিন থেকে পড়ে, গাড়িগুলোতে মরিচা পড়ে এভাবে নষ্ট হয়ে যায়। তো আসলে সারা বছর এরকম হাজার হাজার গাড়ি এরকম যশোর কালেক্টর ভবনের এখানে এসে রাখা হয়। আপনারা দেখতে পাচ্ছেন, যদি এই পাশে দেখায়, এখানে কত মোটরসাইকেল দেখতে পাচ্ছেন, একেবারে পুরো বিল্ডিং ভরে গেছে গাড়িতে। তো এটা মূলত যশোর কালেক্টর ভবন, ঐতিহ্যবাহী কালেক্টর ভবন। এটা যশোরের ম্যাজিস্ট্রেট কোর্ট। তো এখানে আসলে গাড়িগুলো রাখা হয়েছে মামলার আলামত হিসেবে। দীর্ঘদিন ধরে এখানে গাড়িগুলো পড়ে থাকার কারণে গাড়িগুলো প্রায় অকেজো হয়ে গেছে। গাড়ির মালিকগুলো আসলে, যারা গাড়ির মালিক, তারা আসলে হয়তো গাড়িগুলো আর নাই। এই গাড়িগুলো প্রত্যেক বছরে নিলাম হয়, মাঝে মাঝে নিলাম হয়। নিলামের মাধ্যমে কিছু গাড়ি বিক্রি হয়ে যায় এবং অনেক গাড়ি আসলে যেগুলো নিলামযোগ্য না বা যেগুলো বিক্রি হয় না, সেগুলো এরকম থেকে থেকে এখানে নষ্ট হয়ে যায়। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন এখানে কত গাড়ি, বিভিন্ন রকম গাড়ি আছে। মোটরসাইকেল, ইজি রিক্সা, ইজি বাইক, মাইক্রো, তারপরে ছোট ট্রাক, বিভিন্ন মামলার সাথে জড়িত এই গাড়িগুলোর। যার জন্য মামলার চলার জন্য এই গাড়িগুলো আসলে এখানে রাখা হয়। অনেক সময় অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, যে গাড়িগুলো আসলে এখানে নিয়ে আসা হয় মামলার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত গাড়ি, হাজার হাজার গাড়ি, প্রায় কয়েকশো কোটি টাকার সম্পদ এখানে পড়ে আছে। এই গাড়িগুলো যদি সরকারের উদ্যোগে সঠিক সময়ে বিক্রি করা সম্ভব হতো, তাহলে হয়তো সরকারের রাজস্বে কয়েকশো কোটি টাকা যোগ হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আসলে মামলার কারণে, দীর্ঘদিন মামলার জট থাকার কারণে গাড়িগুলো বিক্রি করা সম্ভব হয় না। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে নিলামেও সব গাড়ি বিক্রি হয় না, যার জন্য গাড়িগুলো এখানে এইভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো যাদের গাড়ি, তারা মাঝে মাঝে এখানে আসেন, এসে তাদের গাড়িগুলো দেখেন। আসলে নেওয়ার মতো থাকলে অনেকে চেষ্টা করে নিয়ে যাওয়ার, কিন্তু দীর্ঘদিন ধরে আসলে পড়ে থাকার কারণে গাড়িগুলোতে মরিচা পড়ে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। যার জন্য পরবর্তীতে আসলে গাড়িগুলো নেওয়া হয় না, গাড়িগুলো এভাবেই পড়ে থাকে। এটা যশোর কালেক্টর ভবনের অভ্যন্তরে যে ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, এইখানে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ঐতিহ্যবাহী বিল্ডিং কালেক্টর ভবনের। তো এই যে সরকারের যে সম্পদ, এই সম্পদগুলো এখানে থেকে থেকে নষ্ট হচ্ছে। এই সম্পদগুলো সরকারের রাজস্ব হিসেবে ব্যবহৃত হতে পারত যদি এটা সঠিক মূল্যায়ন করা হতো।
এখানে এই গাড়িগুলোর সাথে অনেক মানুষের অনেক স্মৃতি, অনেক কষ্ট, অনেক উপার্জন নিহিত আছে। শুধুমাত্র মামলা মোকদ্দমার কারণেই গাড়িগুলো এখানে এইভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এখানে এরকম আসলে বাংলাদেশের প্রত্যেকটা কি বলে যে কোর্ট আছে, কোর্টে এরকম হাজার হাজার গাড়ি যেগুলো আসলে মালিকানাহীন বা মামলা মোকদ্দমার কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। সেই গাড়িগুলো আসলে এরকম ধ্বংস হয়ে যায় সঠিক তদারকি বা কি বলে যে সঠিক সময়ে বিক্রি না করার জন্য বা মামলা মোকদ্দমার জন্য। তো এইগুলো যদি সঠিক ব্যবহার করা যেত তাহলে আমাদের রাজস্বে অনেক টাকা, অনেক অর্থ যোগ হতো। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন। তো রাস্তাতে আসার সময় এটা চোখে পড়লো, তাই মনে হলো একটু ভিডিও করে আপনাদেরকে জানাই। আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। অনেক গাড়ি, কয়েকশো কোটি টাকা বেশি হবে গাড়িগুলোর মূল্য। পুরো এরিয়া জুড়ে গাড়ি আর গাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। তো প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।